আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা সবাই? আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাপড়ে কিভাবে ডলার বসাতে হয় অথবা মিরর ওয়ার্ক কিভাবে করবেন আপনারা। তো সহজ পদ্ধতিতে শেখাতে চাচ্ছি আর কি। তো চলুন ভিডিও শুরু করা যাক। ফার্স্টে এখানে আমি একটা ডলার নিয়েছি, দুই সাইডে দুটো ছিদ্র আছে সেই ডলারগুলো। আপনাদের কাছে যদি ছিদ্রওয়ালা ডলার না থাকে, শুধু প্লেন ডলার থাকে, তাহলে আপনারা অবশ্যই গ্লু দিয়ে ডলারটা আটকে নেবেন। যেহেতু আমারটা ছিদ্র করা, ওই জন্য আমি এখানে সুই সুতা ব্যবহার করে ছিদ্রগুলোতে কাপড়ের সাথে আটকে নিচ্ছি। আর এখানে আমি কিন্তু দুই তার সুতা ব্যবহার করেছি। আর অনেকের প্রশ্ন, আমি কি সুতা দিয়ে কাজ করি? আমি সবসময় প্রত্যেকটা ভিডিওতে বলে দিই যে আমি সুন্দরী সুতা অথবা সুতি লাচ্ছি সুতা, ফেটি সুতা, যে সেলাই সুতাটার নাম পরিচিত, সেই সুতাটা কিন্তু আমি ব্যবহার করে থাকি। তো এখানে ফার্স্টে আমি আটকে নেওয়ার পরে একদিকে একটা রেখা সেলাই করে নিলাম এবং আরেক দিকে আরেকটা রেখা সেলাই করে নিলাম। আপনারা আমার কথাটা কতটুকু বোঝাতে পারবো আমি আপনাদেরকে জানি না, কিন্তু আপনারা একটু ভালো করে লক্ষ্য রাখবেন আমার ভিডিওর দিকে, তাহলেই বুঝতে পারা যাবেন যে আসলে কতটা সহজ ডলার বসানোর নিয়মটা আর কি। তো এইভাবে একই রকমভাবে আমি আবার অপোজিট করে দুইটা করে টোটাল 4টা রেখা দিয়ে আমার চার কোণা একটা বক্সের মতো তৈরি হয়ে গেল। এখন সামনে থেকে ফোন নিয়ে কোণা কোণা বরাবর এমনভাবে ফোঁট তুলবো, আপনারা একটু ভালো করে লক্ষ্য রাখবেন যাতে আমার এই ফোঁটটার ফলে এখানে যে রাউন্ড শেপের ডলারের রাউন্ড শেপগুলো সেগুলো একদম ঢেকে যায়, তাহলে এখানে কাজ করতে সুবিধা হবে। এর আগে আমি আপনাদের সাথে একটা ডলার বসানোর কাজ আপনাদের সাথে শেয়ার করেছি। আমি তার লিঙ্কটা হচ্ছে যা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা একটু চেক আউট করে নেবেন। আর ওইটাতে একটু অন্য রকমের ছিল, ওটাতে আমি কাপড় একটু অ্যাড করে নিয়েছিলাম সূচের সাথে, তারপরে কাজ করেছিলাম। কিন্তু এটাতে আমি কাপড় অ্যাড করব না কোনোভাবেই, একদম যতটুকু আমি ঘেরাও করেছি সুতা দিয়ে ততটুকুর মধ্যেই কাজ শুরু হবে। তো আপনারা একটু ভালো করে লক্ষ্য রাখেন, তাহলেই বুঝতে পারবেন। এখন দেখেন এখানে কিন্তু আমি আপনাদের সুবিধার্থে সুচটা ভালোভাবে নিয়ে কাজটা করছি। এখন দেখেন একটু লক্ষ্য রাখেন, এখানে যে আমার ঘেরাও তৈরি করে ফেলেছি সুতাগুলো দিয়ে, সেই সুতার মাঝখান দিয়ে আমি কিন্তু বাটন হোল স্টিচ বা বোতাম ঘর সেলাই যেটাকে বলে, অথবা ব্ল্যাঙ্কেট স্টিচ যেটাকে বলে, সেই স্টিচ দিয়ে কিন্তু এখানে আমি কাজ করছি। এখানে কোনো প্রকার আমি একটুকুও কিন্তু কাপড় ব্যবহার করছি না, মানে কাপড়ে আমি সূচ নিচ্ছিই না। সূচের ভেতরে যে একটু কাপড় নিচ্ছিলাম গত ভিডিওতে, এটাতে কিন্তু কোনো সূচের ভিতরে কাপড় নেই, মানে কাপড় ছাড়া এটা আসলে কি ডলার বসানো নিয়ম। আর এই ডলারটা অনেকটা সুন্দর হয় দেখতে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিবেন, যাতে আমি যখন যে ভিডিওটা ছাড়বো সবসময় আপনাদের কাছে চলে যায় আর কি। আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে, কি কোন জায়গা থেকে দেখেন, অবশ্যই তা কিন্তু কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের একটি মন্তব্য আমার অনুপ্রেরণা আর কি। আর আমার এই কাজগুলোতে যদি কোথাও ভুল হয় বা কোনো ত্রুটি থাকে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, কারণ আমি চাই যে আসলে একটা মানুষ তো ভুলের ঊর্ধ্বে নয়। আর আমি চাই যে আমার ভুলগুলো আমি সংশোধন করি, আর আপনারা আমাকে ভুল ধরিয়ে দিবেন, তাহলে কিন্তু আমি সংশোধন করতে পারবো। তো অলরেডি আমার এই কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে। আর এইরকমভাবে আপনারা যে কোনো ওড়না, বেবি ড্রেসে অথবা নিজের কামিজে কাজ করবেন, অনেক সুন্দর লাগবে। এই মিরর ওয়ার্কের ডিজাইনটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।